নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, কারণ আমরা আলোচনা করতে চলেছি 2025 সালকে নিয়ে। সামনে আসছে 2025 সাল, নতুন বছর। পুরনোকে বিদায় জানিয়ে নতুনের যে শুভ সূচনা, 2025 সাল কেমন যাবে এটা নিয়ে জানার আগ্রহ ইচ্ছা প্রত্যেকের মধ্যেই আছে। যাদের জন্ম রাশি জানা নেই, যারা ডেট অফ বার্থ জানেন না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয় যেটা নামের প্রথম অক্ষর, অর্থাৎ আপনার নামের প্রথম অক্ষর বলে দেবে 2025 সাল আপনার জীবনে কি বার্তা দেবে। কারণ আপনারা জানেন আমাদের মূল আলোচনা সেখানেই থাকে যেখানে মানুষের সুবিধার্থে, মানুষের প্রয়োজনে কিছু কাজে লাগানো যায়। অনেকেই আছেন যারা ডেট অফ বার্থ জানেন না, যারা টাইম অফ বার্থ জানেন না, যাদের জন্ম রাশি জানা নেই, তারা কিভাবে জানবেন 2025 সাল নতুন বছর কেমন যাবে। তাই আমাদের নতুন প্রয়াস, নামের প্রথম অক্ষর। আপনি আপনার নামটি জানেন, নামের প্রথম অক্ষরটা জানেন, তাই নামের প্রথম অক্ষরটা দেখেও আপনি মিলিয়ে নিতে পারবেন যে কেমন যাবে নতুন বছর 2025 সাল। তাই আজকে আমরা তেমনই গুরুত্বপূর্ণ সেই নামের প্রথম অক্ষর নিয়ে আলোচনা করব, যা হচ্ছে এ। অর্থাৎ এ লেটার দিয়ে যাদের নাম শুরু, তারাই কিন্তু এই ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করবেন। পারলে আরও বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন বন্ধুদের মধ্যে। এ নামের প্রথম অক্ষর যদি হয়ে থাকে বা আপনার পরিচিত মানুষটির নামের প্রথম অক্ষর এ দিয়ে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি এড়িয়ে যাবেন না। কারণ 2025 সাল আপনার জীবনে কি বার্তা দেবে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি একটু লেন্দি হলেও আপনারা কিন্তু একটা বছরের টোটাল পার্ট জানতে পাচ্ছেন। 2025 সাল এ নামের প্রথম অক্ষর যাদের শুরু, প্রথমেই আমরা যদি 2025 সালকে সংখ্যাতত্ত্ব অনুযায়ী যোগ করি, তাহলে 2 + 0 + 2 + 5, আমরা কিন্তু যেটা দেখতে পাই 2 আর 2 4 আর 5 9, অর্থাৎ মঙ্গলকে আমরা দেখতে পাই যার সংখ্যা 9। কিন্তু এ নামের প্রথম অক্ষর যদি আমি এ কে দেখি, তাহলে এর সংখ্যাতত্ত্ব অনুযায়ী এ কিন্তু এক সংখ্যাকে নির্দেশ করে। তাই রবি এবং মঙ্গলের এই প্রভাব যে কিন্তু আপনার জীবনে থাকছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। 2025 সাল কেমন যাবে? অবশ্যই 2025 সাল যেহেতু মঙ্গলের সংখ্যা, সেহেতু কিন্তু মঙ্গল মেষ রাশির আবার অধিপতি। তো আপনাদের ক্ষেত্রে এই সময়টা কেমন যাবে যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে? সেক্ষেত্রে বলতে গেলে প্রথমেই বলবো, এই সময়টা আপনারা কিন্তু কর্মমুখী মানুষ হবেন। আপনারা কিন্তু অনেক উচ্চ স্তরে পৌঁছাতে চেষ্টা করবেন। তবে আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রেই শান্ত ভাব বজায় রাখতে হবে 2025 সালে। 2025 সাল এ নামের প্রথম অক্ষর যাদের শুরু, তাদের ক্ষেত্রে প্রথমেই বলবো একটা টাস্ক ওরিয়েন্টেড বছর হতে চলেছে 2025। আপনার ক্যারিয়ারের দিক থেকে অনেকটা জোর দিতে হবে, আপনার কর্মজীবনে প্রবেশ করতে হবে, আপনি যে কর্ম করছেন সেই কর্মে লেগে থাকতে হবে এবং উপর দিকে ওঠার চেষ্টা করতে হবে। আপনি সৃজনশীল কোনো কাজ করতে পারেন, আপনি কিন্তু চ্যানেলের মাধ্যমে আপনি অনেক নিজেকে অনুপ্রাণিত করতে পারবেন। এবং 2025 সাল আপনার জীবনের ভালো খারাপ দুটো বিষয়কেই নির্দেশ করবে। কিন্তু এই 2025 সাল আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কতটা পরিবর্তন দেবে, আপনার কর্মজীবনে আদৌ কতটা পরিবর্তন দেবে। 2024 সালে আপনি যা অর্জন করতে পারেননি, 2025 সালে সেগুলোকে অর্জন করতে পারবেন। 2025 সালে আপনি বাড়ি গাড়ি সম্পত্তি কী করতে পারবেন, বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই করব। তাই আপনি আপনার জীবনের যদি বিষয় নিয়ে জানতে চান 2025 সালটা কেমন যাবে, যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু, তারা ভিডিওটি পুরোটাই দেখুন। প্রথমেই আমরা যে আপনি ব্যবসা নিয়ে যদি আলোচনা শুনতে চান বা কর্মজীবনকে নিয়ে জানতে চান, তাহলে আপনারা প্রথমেই বলবো যে আপনি আপনার ব্যবসা বা কর্মজীবনের দিক থেকে যে চিন্তা ভাবনা করছেন, যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু, 2025 সালের ঠিক মে মাস পর্যন্ত, অর্থাৎ বছরের ঠিক প্রথম দিকটা
আপনি কিন্তু মোটামুটি উন্নতি করতে পারবেন। খুব হাইফাই উন্নতি করতে পারবেন এমনটা নয়। আপনার কাজকে আপনার পেশাগত দিক থেকে অনেকটাই গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে, এমন সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে কিছু ভুল হতে পারে, সহকর্মীদের সাথে কিছু তর্কে জড়িয়ে পড়তে পারেন, কিন্তু আপনাদের নেগেটিভ প্রভাব কেতুর পড়বে, তাই কাজের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসবে। সাফল্য কিন্তু পাবেন, ধৈর্য ধরতে হবে এবং কাজে লেগে থাকার যে দৃঢ় প্রতিজ্ঞতা রাখতে হবে। আপনি যদি একজন ব্যবসার মালিক হয়ে থাকেন তাহলে কিন্তু মে থেকে জুন 2025 উল্লেখযোগ্য আর্থিক সাফল্য দেখতে পাবেন না। তাই পজিটিভ ব্যবসায়িক সাফল্য দেখতে চাইলে আর একটু ওয়েট করতে হবে। নতুন ডিল করবেন, নতুন কোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্র সম্পর্কে আবেগপ্রবণ কোনো সিদ্ধান্ত নিতে গেলে চলবে না 2025 সালের মে মাস পর্যন্ত। নতুন লেনদেন করবেন সেই জায়গাটাই নিশ্চিত হয়ে করবেন। সম্ভবত আপনি আপনার ব্যবসা, আপনার পেশায় দ্রুত সাফল্য অর্জন করতে গিয়ে একটু ব্যর্থ হবেন মে পর্যন্ত। উল্লেখযোগ্য লাভ আপনি পরবর্তী ক্ষেত্রে পাবেন। তাই আপনাদের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত একটু সতর্কতা রাখতে হবে 2025-এ। যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু, আপনার ব্যবসা, আপনার কর্মজীবনে আপনি যদি সফলতা সত্যিই চান তাহলে মে মাসের পর থেকে আপনি দেখবেন একটা জোয়ার পরিবর্তন দেখতে পাবেন। বৈদেশিক ক্ষেত্র থেকে বিশাল সুযোগ আসবে, বিশেষ করে সেপ্টেম্বর 2025-এর পরে তো আর বলার অপেক্ষাই রাখে না। যদি আপনি ব্যবসা করেন তাহলে ভিন্ন ভিন্নভাবে আপনি দেখবেন বিশাল একার জায়গা আপনি করে ফেলতে পারছেন, বড় লাভ আপনি কিন্তু পাবেন, সেই সুযোগ আসবে। যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু, আপনি যেভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন আপনি ঠিক সেইভাবেই পারবেন। সাফল্যের একটা জায়গা, আপনার পথে নতুন সুযোগ কিন্তু করা নাড়বে। যদি আপনি কর্মজীবনে আপনি বিপরীত লিঙ্গের সঙ্গে যুক্ত থেকে থাকেন তাহলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তারা কিন্তু মাঝে মধ্যে একটু সমস্যা সৃষ্টি করার চেষ্টা করবে। আপনি অবশ্যই যদি এ দিয়ে নাম আপনার শুরু হয়ে থাকে তাহলে আপনার বৈবাহিক জীবনের দিক থেকে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত খুব ভালো সময় নয়। এই সময়টা একটু সতর্কতা রাখবেন, বিশেষ করে দুটো মাস, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, যেগুলো রোমান্স বা পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে পূর্ণতা দেবে না এবং পরবর্তী ক্ষেত্রে বিবাহিত জীবনে ভালো জায়গাটা আপনি লাভ করতে পারবেন। যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু, আপনার বন্ধনের জায়গাটা প্রথম দিকটা একটু দুর্বলতা দেখতে পাবেন। জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে, তাই আপনাদের সেদিকটা খেয়াল রাখতে হবে। যারা শিক্ষাগত ক্ষেত্রে চিন্তা ভাবনা করছেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করতে চাইছেন, তারা করতে পারেন, সেই দিকটা ভালো ফল লাভ করতে পারবেন। শিক্ষার্থীদের বলবো দক্ষতাকে ব্যবহার করতে হবে, উন্নত করতে হবে। 2025-এর সালটা আপনাদের জন্য সাফল্যের গল্প কিন্তু শিক্ষাক্ষেত্রে লিখবেই। যারা শিক্ষার্থী আছেন দ্বিতীয়ার্ধ অর্থাৎ মে থেকে ডিসেম্বর 2025 আনন্দদায়ক যাত্রার মতো একটা জায়গা তৈরি করে দেবে। শিক্ষার দিক থেকে বেশি মনোযোগ দেবেন। ছাত্রছাত্রী যারা রয়েছেন অধ্যয়নের ক্ষেত্রে একটা ভালোভাবে বিভিন্ন জায়গা আপনি তৈরি করে ফেলবেন। তবে যারা প্রেম করতে চাইছেন, রোমান্টিক সম্পর্কে আছেন, সেক্ষেত্রে কিন্তু জানুয়ারি এবং মে মাসের মধ্যে এই জায়গাটা কিন্তু আপনি শুরু করবেন না। আপনি যদি প্রেমে পড়েই থাকেন বা প্রেম পরিকল্পনা করছেন করার, তাহলে একটু সতর্কতা নিয়ে এগিয়ে যান। মে পর্যন্ত সঠিক সময় নয়। মে মাসের পর থেকে নতুন প্রেমের জীবন আপনার জন্য আদর্শ হতে চলেছে। 2025 সাল যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু, আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনার উল্লেখযোগ্য, অন্যের সাথে আপনার প্রচুর আবেগ, বোঝাপড়া, এগুলো আপনি দেখতে পাবেন। আপনি কিন্তু সঠিক সময় আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন। আপনি আপনার সঙ্গীর সাথে এমনভাবে আচরণ করুন যেখানে আপনার পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আপনি সেটা পূরণ করতে পারেন। তবে এবারে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টিকে নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অর্থ। কারণ প্রত্যেকের মধ্যেই একটা চিন্তা ভাবনা আছে 2024 সালে যে অর্থনৈতিক সাফল্য আপনি পাননি, 2025 সাল নতুন বছর আপনার জীবনে কতটা অর্থনৈতিক সাফল্য দেবে। যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু, আর্থিক দিক থেকে একটা ভালো বছর হতে চলেছে 2025 সাল। এ দিয়ে যাদের নামের শুরু রয়েছে তারা অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করবেন। অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনার পরিকল্পনা অনুযায়ী হয়তো হবে না ঠিকই, কিন্তু আপনি একটা ভালো লাভ অর্জন করতে পারবেন। আপনি হয়তো ততটা সঞ্চয় করতে পারবেন না যতটা আপনি হয়তো করতে চাইছেন। আপনি হয়তো মনে করতে পারেন যে জানুয়ারি থেকে মে 2025 আপনাদের ক্ষেত্রে একটু বেশি ব্যয়বহুল হচ্ছে, তবে খরচগুলো করবেন সেটা কিন্তু
খুব যে খারাপ তা নয়, যেমন খরচ করবেন তেমন লাভ অর্জন করবেন। 2025 সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আর্থিক কোনো স্থিতিশীলতা অনুভব করার জন্য আপনাকে অনেক পরিকল্পনা করতে হবে। তবে 2025 সাল আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে কোনো বড় ইতিবাচক চিন্তাভাবনা, কোনো ইতিবাচক আর্থিক ফলাফল এগুলো কিন্তু দেবে। তবে আপনাদের ক্ষেত্রে বিনিয়োগের জায়গাটা লক্ষ্য রাখতে হবে। জানুয়ারি এবং মে মাসের মধ্যে আপনি এমনকি খারাপ সিদ্ধান্ত নিতে পারেন, যেটা এই সময়ে এড়িয়ে চলা উচিত। কারণ 2025 সালের জুন এবং ডিসেম্বরের মধ্যে আর্থিক ভাগ্যের জায়গাটা একটু সুবিধাজনক। মে 2025-এর পরে আরও অর্থ পাবেন, আপনি যে অর্থ তৈরি করেছেন তা সঞ্চয়ও করতে পারবেন। এবারে আমরা আলোচনা করব আপনার স্বাস্থ্যটা কেমন যাবে। যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু, আপনার স্বাস্থ্যের দিক থেকে 2025 সালের মে মাসের মধ্যে বলবো খুব ভালো স্বাস্থ্য দেখতে পাবেন না। আপনি কিন্তু এই বছর দেখবেন পেটের সমস্যা আপনাকে ভুগতে হবে। সুস্বাস্থ্য রাখতে পারবেন কিন্তু ধ্যানের মাধ্যমে, বেশি করে জল পান করতে হবে। 2025 সাল আপনাদের ক্ষেত্রে বছরের ঠিক প্রথম 4টে মাস জানুয়ারি থেকে মে পর্যন্ত, বিশেষ করে এই সময়টা আপনাদের একটু স্বাস্থ্য দিক থেকে একটু খেয়াল রাখবেন, ধৈর্য রাখবেন, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। 2025 সালের জানুয়ারি থেকে ঠিক মে মাসের আগ পর্যন্ত স্বাস্থ্যের প্রতি একটু মনোযোগ দেবেন। দেখবেন পায়ে ব্যথা, হজমের সমস্যা আসতে পারে। মে থেকে সেপ্টেম্বরের মধ্যে আস্তে আস্তে দেখবেন স্বাস্থ্যটা ভালো হয়ে যাবে। এরপর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 2025 আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে স্থিতিশীল জায়গা দেখতে পাবেন। শারীরিক সুস্থতা বজায় রাখতে পারবেন। অধ্যবসায় আত্মনিশ্চয়তার সাথে আপনি সব কিছুই ঠিকঠাক করে ফেলতে পারবেন। কিছু সময় আত্মবিশ্বাসের অভাব দেখতে পাবেন। আবেগ প্রবণতা চলে আসবে, মেজাজকে দুর্বল করে ফেলতে হবে। এই নেগেটিভ প্রভাবগুলো কিন্তু পড়বে, একটু খেয়াল রাখবেন। তবে 2025 সাল আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বাড়ি গাড়ি সম্পত্তি আপনি যদি ক্রয় করতে চান সেটাও কিন্তু করতে পারেন। আপনাদের ক্ষেত্রে সেই বস্তুগত লাভ, আপনাদের ক্ষেত্রে সেই বৃহস্পতির আশীর্বাদ, শুক্রের আশীর্বাদ কিন্তু থাকবে। তাই চরম বৈষয়িক লাভের আশীর্বাদ যেহেতু থাকবে, কেতুও কিন্তু আপনার জীবনে অনেক কিছু দেবে, কিছু আধ্যাত্মিকতা দেবে, কিছু বিচ্ছিন্নতা দেবে, কিছুটা সাহস দেবে, আবার ধৈর্যশীল জায়গাও দেবে, যার মধ্যে দিয়ে আপনি কিন্তু আপনার জীবনে সেই পরিবর্তন করতে পারবেন। আপনি বাড়ি গাড়ি সম্পত্তি চাইলে এই 2025 সালের ঠিক সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আপনি কিন্তু ক্রয় করতে পারেন বা কিনতে পারেন। সেটা কিন্তু অবশ্যই ভালো হতে চলেছে। তবে আপনাদের ক্ষেত্রে কিছু প্রতিকার অবশ্যই করবেন। প্রতিকার স্বরূপ যদি পারেন বিপথগামী কুকুরকে প্রায় কিছু খাবার খাওয়াবেন। প্রত্যেক সোমবার ভগবান শিবের পূজা করবেন, ওং নমঃ শিবায় মন্ত্রটা জপ করবেন। তাহলে হয়তো কিছুটা হলেও দারুণ ফল আপনি লাভ করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।